হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের সকলে জয় হোক। তো ভক্তবৃন্দ, এখন আমার পাশে কিছু ভক্ত বসে আছেন। তো এই ভক্ত এখন নিয়মিতভাবে মালা জপ করেন। আর এনার এক ছেলে আমাদের ইস্কনের আজীবন ব্রহ্মচারী। এখন এনাদের ফ্যামিলি পুরো এখন কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে গেছে। এখন সকলেই জপ করেন, বাড়ির সকলেই নিরামিষ খায় না। যাই হোক, তো কয়েকজনে খায়, কয়েকজনে খায় না। তো কিছু কিছু এই যে এনার এটাও আপনার ছেলে না, তো ওনার ছেলে এটাও ভক্ত হয়ে গেছে, উনি এখন জব করে। তো বাড়িতে ফ্যামিলি পুরো ভক্ত হয়ে গেছে, কারণ একজন ভক্ত ওনার ছেলে যে আমাদের ইস্কন মন্দিরের ব্রহ্মচারী, সেজন্য এখন সেই ছেলের প্রভাবে বাড়ির সকলেই ভক্ত হচ্ছে। আমি ওনাদের বাড়িতে গিয়েছিলাম, একটা প্রোগ্রাম করেছিলাম, তো দেখেছিলাম সেখানে সব ভক্ত সবাই প্রায় কৃষ্ণ ভক্তিতে তাদের মতি রয়েছে। আর কিছু ছেলে রয়েছে, তারা এই কৃষ্ণ ভক্তিতে তারা বাইরে কাজ মাজ করে, তাই না? তো আপনি বলুন যে কি করে আপনি কৃষ্ণ ভক্তিতে আসলেন। হ্যাঁ, আপনি কিভাবে কৃষ্ণ ভক্তিতে আসলেন, হ্যাঁ, এখন আপনি কি করেন সেই কথা বলুন। হ্যাঁ, না বলুন বলুন, লজ্জা করবেন না। এখনও কত মালা করে জব করেন? 16 মালা করে জব করেন, প্রত্যেক দিন 16 মালা করে জব করেন। তো তো এই জব করার জন্য আপনাকে কে অনুপ্রেরণা করেছেন? ছেলে না? তো এনাকে জব করার জন্য আমাদের এই যে ইস্কনের ভক্ত যে আমাদের নিমাই গোবিন্দ প্রভু, ওনার ছেলে, উনি এনাকে প্রেরণা করেন যে মা এখন আপনিও এখন জব করুন। মানুষ্য জীবন দুর্লভ জনম, তাই জনম ভাগ্যে আমরা পাই, তাই মানুষ্য জনম যাতে আমাদের সদ্ব্যবহার করতে পারি। তো এখন বয়স হয়ে গেছে, তো এখন ছেলের প্রেরণায় এখন মাও এখন জব করছেন। হ্যাঁ, এখন আপনার প্রভু জব করে না? না জব করে না, কিন্তু 16 মালা করে, নিরামিষ খায়, নিরামিষ খায় না। তো ওনার প্রভু এখন, এনার প্রভু ওনার স্বামী প্রভু, তো প্রভু এখন 16 মালা করে জব করছে। দেখুন কত বড় কথা, আমরা এই মন্দিরে থেকে 16 মালা জব করতে পারি না, তো উনি বাড়িতে থেকেই 16 মালা জব করছেন এবং নিরামিষ আহার করছেন, ভগবানকে ভোগ লাগান না। হ্যাঁ, তো এখন ওনারা যা রান্না করেন ভগবানকে ভোগ লাগান, ভোগ লাগিয়ে প্রসাদ পান। তো এও এরকম নিরামিষ খায় আপনাদের সঙ্গে? ও খেতে পারে না, একটু আলাদা খায়। যাই হোক, তো যাই হোক, এ এখন একটু জব করে, কিন্তু এখনও নিরামিষটা এখন খাচ্ছে না এখন। তো এখানে রান্না কি আলাদা করে রান্না করে না? ওদের জন্য আলাদা হয় না? আর আপনাদের জন্য রান্না কি আপনি করেন? আপনি করেন না? আপনি আর কে? ওই প্রভু খান? ওই ছোটো ছেলে ও খায়? ও আপনাদের মধ্যে, কিন্তু মাঝে মাঝে ওদের সঙ্গেও খায়? হ্যাঁ, আপনাদের সঙ্গে খায়। তো এখন এরা 3 জনে মিলে এখন এই নিরামিষ রান্না করে ভগবানকে ভোগ লাগান, ভোগ লাগানে প্রসাদ পান। তো এবার সুন্দরভাবে কৃষ্ণের সংসার না, মাঝে মাঝে মন্দিরে আসেন, প্রোগ্রামে মন্দিরে আসেন। এখন আরও উনি কিছু ভক্ত নিয়েছেন, এই যে আমাদের এই মাতাজি, তারপর ওই মাতাজি, এরা এসেছেন। তো আমি এনাদের কাছে জিজ্ঞেস করিনি, জানি না, কিন্তু আমি দেখেই মনে হচ্ছে যে এরা এখন মালা জপ করবে, তাই না? হ্যাঁ, তো মালা নেওয়ার জন্যই এনাদের অনুপ্রেরণা হয়েছে। এখন আজকে এসেছেন, তো এসে ওনারা মালা গ্রহণ করবেন, তাই না? হ্যাঁ, ইচ্ছা আছে না? হ্যাঁ, ইচ্ছা আছে। তো এখন আমি দেখে বুঝতে পারছি। তো এই তুমি যে মালা জপ করবে, তাই না? তো তুমি মালা জপ করার কেন ইচ্ছা হলো তোমার? তুমি বলো, এখানে বলো, বলো যা ইচ্ছা, যা ইচ্ছা বলো, এখানে বলো, যা ইচ্ছা তোমার মনে যা আছে। তুমি কি করো, পড়াশোনা করো কি? হ্যাঁ, বাড়িতে কয় ভাই বোন, বলো, সব বলো। তারপরে এখন ওই কী জন্য মালা নেবো, হ্যাঁ, মালা জপ করতে ইচ্ছা হয়েছে, তুমি বলো কয় ভাই, কি করো তুমি? আমরা 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। হ্যাঁ, আমি পড়াশোনা করি ক্লাস 9-এ। ক্লাস 9 করে। আর এখন আমি ঠাকুরের জব করতে চাই। জব করতে চাই? হ্যাঁ, তো তাই জন্য আর কি আমি মালাটা নিতে চাই। হ্যাঁ, তো তুমি জব কেন করতে চাও? ভালো লাগে ঠাকুরের মানে কাছে যেতে। হ্যাঁ, আর কি জবের মধ্যে যে মেডিটেশন হয়, হ্যাঁ, জবের মধ্যে ভালো লাগে না? ওইটা খুব ভালো লাগে। চিন্তাটা ভালো লাগে। হ্যাঁ, আমাদের মানে হিন্দু শাস্ত্রতে আর কি আমাকে খুব বেশি ভালো লাগে। মুখের কাছে বলো।
কিন্তু সাথে সাথে আর কি আমাকে খুব বেশি ভালো লাগে, তো তাই আমি আর কি জব করতে চাই। হ্যাঁ, তো তোমার এটা কে? উনি আমার দিদিমা। দিদিমা? হ্যাঁ। উনিও মালা জপ করবে না? হ্যাঁ, উনি অলরেডি করছেন। জব। হ্যাঁ। তো এখন তুমি এখন মালা জপ করবে, তোমার বাড়ির থেকে কিছু বলবে না? না, আমার মা বাবা কেউ কিছু বলবে কিছু না। বলবে না। তো তুমি যখন এরকম জব করবে, তুমি তো জানো ইসকনে যারা আশ্রয় গ্রহণ করে হ্যাঁ। তারা একমালা করে প্রত্যেকদিন জব করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তাতে কোনো নিয়ম কানুন নাই, বুঝতে পারছো তো? কোনো মাছ মাংস ত্যাগ করতে হবে এমন কোনো নিয়ম কানুন নাই। হুম। কিন্তু ইসকন থেকে দীক্ষা নিতে হলে পরবর্তী তোমার ধীরে ধীরে অগ্রসর হতে হবে। হুম। এখন তোমার প্রাথমিক স্তরে কোনো নিয়ম কানুন নাই। হ্যাঁ, হুম। কিন্তু ধীরে ধীরে তোমাকে 16 মালা জপ করতে হবে, 4 নিয়ম পালন করতে হবে, আমিষ আহার বর্জন করতে হবে। তো তোমার বাড়ির থেকে কি এগুলো করতে দেবে? হ্যাঁ, দিবে। আমার মা বাবা সবাই আর কি দিবে। আমি একবার জিজ্ঞেস করেছিলাম আমার মা বাবাকে, তো উনি বলেছেন তুমি করতে পারো, অসুবিধা নেই। মানে সবাই আর কি আস্তে আস্তে সবাই করবে। ধীরে ধীরে করবে। হ্যাঁ, ধীরে ধীরে করবে। মা বাবা এখন বাইরে, তাই যখন বাইরে আছে? হ্যাঁ যবে আসবে আর কি তখন করবে। কিন্তু এখন এখন তুমি আমিষ আহার খাবে, তাই তো? আমিষ মাছ মাংস খাবে? না, মাছ মাংস আমি বেশি খাই না আর কি। খাও না, না, ইচ্ছাও নাই। ইচ্ছা নাই আমার খেতে। তো আমি যদি ইয়ে করতে পারি তো আমি একবারই আমি ত্যাগ দিতে পারবো, আমার কোনো প্রবলেম নেই। ত্যাগ দিতে পারবে? হ্যাঁ। তো যাই হোক ভক্তবৃন্দ, ঠিক আছে। তো ভক্তবৃন্দ দেখো, আমাদের এই মাতাজি উনি এখন ক্লাস 9-এ পড়েন। তো এই মাতাজিদের একই গ্রামে ওনাদের বাড়ি। তো উনি এখন এই কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হওয়ার জন্য, আধ্যাত্মিক উন্নতি করার জন্য ওনার মনে প্রেরণা জেগেছে। তো উনি এখন মালা নেবে, আজকে মালা নেবে, মালা জপ করবেন। তো মালা জপ করবে। আমি তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে মালা জপ করলে তো কোনো নিয়মকানুন নেই, আমাদের ইসকনে যারা আশ্রয় গ্রহণ করে তারা আশ্রয় গ্রহণ করতে পারে, কিন্তু এই নাম করার জন্য কোনো নিয়মকানুন নাই। যে কেউ এই নাম করতে পারে, মালা জপ করতে যে কেউ পারে, তার জন্য কোনো নিয়মকানুন নাই। কিন্তু আমাদের ইসকন থেকে যদি দীক্ষা কেউ নিতে চায়, তাকে 16 মালা জপ করতে হয় আর 4 নিয়ম পালন করতে হয় অন্তত 1 বছর থেকে। তারপরে এখানে অনেক পরীক্ষা আছে, দীক্ষা ডিসাইপল কোর্স হয়, পরীক্ষা দিতে হয়, তারপরে দীক্ষা হয়। তো এই জন্য যারা প্রাথমিক স্তরে তাদের কোনো নিয়মকানুন নাই। তা আমি মাতাজিকে জিজ্ঞেস করলাম যে তুমি কি একদম মাছ মাংস পেঁয়াজ রসুন ভবিষ্যতে ছাড়তে পারবে? তো বলছে হ্যাঁ আমি পারবো। আমার বাবা মাকে আমি জিজ্ঞাসা করছি, মা বাবাও স্বীকার করেছে হ্যাঁ তুমি এরকম জব করো, কোনো অসুবিধা নাই, আমরাও ধীরে ধীরে এইভাবে কৃষ্ণ ভক্তিতে আসব। আর ওই মাতাজি বলছেন আমি এখন এমনিতেই খেতে ভালোবাসি না, তারপরে এখন আমি কি করব, এখন আমি এই ধীরে ধীরে এগুলো ত্যাগ করব। হ্যাঁ, ত্যাগ করে মাছ মাংস পেঁয়াজ রসুন ত্যাগ করব। আমি আলাদাভাবে এরকম করব, কোনো এরকম নিরামিষ খাবো, ভগবানকে ভোগ লাগিয়ে খাবো, ধীরে ধীরে আধ্যাত্মিক উন্নতি করব। তো এইভাবে উনি দীক্ষাও নেবেন ইসকন থেকে। পরবর্তীতে আপনারা আশীর্বাদ করুন যাতে মাতাজি কৃষ্ণ ভক্ত হতে পারে, ওনার মধ্যে যে আধ্যাত্মিক প্রেরণা জেগেছেন সেটা যেন আপনারা আশীর্বাদ করুন, যাতে উনি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, কৃষ্ণ ভক্ত হতে পারে। এইভাবে আমাদের চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অবলম্বন করে জীবনযাপন করতে পারে। তো ভক্তবৃন্দ, তো এই মাতাজির কয় ছেলে? 7 জন। 7 ছেলে আর মেয়ে। তো এই মাতাজি 7 ছেলে আর 3 মেয়ে। 7 ছেলের মধ্যে 2 ছেলে, 1 ছেলে তো ব্রহ্মচারী হয়ে গেছে, তাই না? আর আরেক ছেলে এরকম সাধু হয়েছে, মাথা ন্যাড়া করেছে, টিকা রেখেছে, গলায় তুলসীমালা পরেছে, এখন নিয়মিতভাবে জপ করেন। হ্যাঁ, জপ করেন, ওনার স্বামীও জপ করেন। কিন্তু আরও যে 6 ছেলে, তাই না? আরও যে 5 ছেলে ওরা এখন জব করে না, না ওরা জব করে না, ওরা বাইরে কাজ করে, কেউ ব্যাঙ্গালোরে, কেউ এখানে ওখানে কাজ করে। হ্যাঁ, তো এখানে ওরা কাজ করে ওরা যে টাকা পায়, সংসার তো এখানে আছে না, কেউ বিয়ে করেছে না, বিয়ে করেছে, সংসার এখানে আছে, ওরা কাজ করে এখানে বাড়িতে টাকা পাঠায়, আপনাদের টাকা দেয়, তাই না? তো ওরা কাজ করে, মা বাবাকেও টাকা দেয়। তো এখন মা বাবা তো কৃষ্ণ ভক্তি করছেন, দেখুন ছেলেরা কাজ করে মা বাবার যে সংসারের যে খরচা, সেই খরচা ছেলেরাই বহন করছে, তাই না?
ছেলেরা বহন করছে মা বাবাকে, যে মানে কৃষ্ণ ভক্তি যে আধ্যাত্মিক উন্নতি করতে পারে তার জন্য সহায়তা করছে। তো এরকম ছেলেরাও খুব ভালো ভাগ্যবান, মা বাবাও খুব ভাগ্যবান। কেন ছেলেরা মানে কৃষ্ণ ভক্ত এখনও হয়নি, নতুন নতুন, কিন্তু তারা যে কাজকর্ম করছে, সংসার করছে, কাজকর্ম করে টাকা রোজগার করছে, মা বাবাকে দেখছেন, মা বাবার সংসারের যে পরিচালনা করছে। তো এটাও আজকাল ছেলে, এরকম ছেলে পাওয়া যায় না। অনেক ছেলেরা ছেড়ে দেয়, মা বাবা যা করে করুক, সংসার করলে তার নিজের সংসার মতন করে, হ্যাঁ, তো এরকম দেখে না। তো এইভাবে এরকম সংসারে যেরকম ছেলেপেয়েরা এরা মা ভাগ্যবান, এই ছেলেরাও ধীরে ধীরে। আমি একদিন গিয়েছিলাম, তো ওনাদের আরও 2 ছেলে ওনাকে এসে কীর্তনে বসেছিল। তো এর ভক্তি আছে, দেখলাম খুব ভক্তি। একজনের চুল বড় বড় আছে না, হ্যাঁ, তো তার মধ্যেও দেখলাম ভালো ভক্তি, হ্যাঁ, তার মধ্যে খুব ভালো ভক্তি। তাই এরা আস্তে আস্তে ধীরে ধীরে কৃষ্ণ ভক্তিতে আসবে। আমার সঙ্গে একটু কথা হয়েছিল, তো এরাও কৃষ্ণ ভক্তিতে আসবে, বুঝতে পেরেছেন। তো এরা এখন বাইরে আছে, তো বাইরে থেকে ওরা এখন মানে সুযোগ পাচ্ছে না, মানে ওদের মানে সহায়তা করার জন্য, কোনো গাইড করার জন্য কোনো ভক্ত পাচ্ছে না বলে কৃষ্ণ ভক্ত, কিন্তু ধীরে ধীরে এরাও কৃষ্ণ ভক্ত হবে। তো যাই হোক, মা বাবা খুব ভাগ্যবান। এনার এক ছেলে ব্রহ্মচারী, আমাদের ইস্কনের ব্রহ্মচারী হয়ে উনি খুব ভালো ভক্ত, নিমাই গোবিন্দ প্রভু, উনি খুব ভালো ভক্ত। অল্প কিছু দিনের মধ্যে উনি আধ্যাত্মিক উন্নতি, খুব সুন্দরভাবে আধ্যাত্মিক ডেভেলপমেন্ট করেছে, উন্নতি করেছেন উনি এখন কৃষ্ণ নাম প্রচারের জন্য, প্রভুপাদের এই সম্প্রদায় প্রচারের জন্য, চৈতন্য মহাপ্রভু শিক্ষা প্রচারের জন্য জীবনকে উৎসর্গ করেছেন। তো এই জন্য এই মা বাবা খুব ভাগ্যবান যে এরকম একটা ছেলে পেয়েছেন, সেই জন্য খুব ভাগ্যবান। কারণ একটা পরিবারের যদি একজন ছেলে ভক্ত হয়, সেই ভক্ত মানে তাকে কত পুরুষ জানেন কি, কত পুরুষ উদ্ধার করতে পারে? যাই হোক, 14 পুরুষ, আমি শুনেছি 14 পুরুষ উদ্ধার করতে পারে। 14 পুরুষকে সে উদ্ধার করতে পারে। 14 পুরুষ কিন্তু কম কথা না, হ্যাঁ। এরকম এক পুরুষ, তারপর আপনার দাদু ঠাকুমা এক পুরুষ, তার দাদু ঠাকুমা এক পুরুষ, এরকম করতে পারে 14 পুরুষ উদ্ধার করতে পারে, এইভাবে। তো সেই জন্য এক পরিবারে যদি একজন যদি ভক্ত হয়, সেই একজন যদি কৃষ্ণ ভক্ত হয়, সেই একজন কৃষ্ণ ভক্ত 14 পুরুষ উদ্ধার করতে পারে। তো আমি দেখেছি যেরকম আমাদের যে এনার ছেলে যে কৃষ্ণ ভক্ত হয়েছে, এই প্রভুর কাছে অনেক ভক্তরা আসে, ওনাদের আত্মীয় স্বজন, আপনাদের আত্মীয় স্বজনে আসে, যে আমি অমুক কাকা, আমি অমুক মামা, এরকম করে আসে দেখি। মাঝে মাঝে আমার কাছে এসে জিজ্ঞেস করে, প্রভু কোথায়? তা আমি বলি না, তো এরকম আসে, মাঝে মাঝে আসে। তো এইভাবে এরকমভাবে চেন সিস্টেম করতে করতে তো এরকমভাবে তারা 14 পুরুষ উদ্ধার হয়। তো যাই হোক, এটা কিভাবে উদ্ধার হয় আমি অতটা জানি না, কিন্তু শাস্ত্রে বলছে 14 পুরুষ উদ্ধার হয়। তো আপনারা এইভাবে আপনারাও চেষ্টা করবেন, আপনাদের সংসারে যে কৃষ্ণ ভক্ত হয়, আপনারাও কৃষ্ণ ভক্তিতে আধ্যাত্মিক উন্নতি করুন। আর এইভাবে যদি সংসারে একজন কৃষ্ণ ভক্ত হয়, সে 14 পুরুষ উদ্ধার করতে পারে। তো আপনারা চেষ্টা করুন কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য। হরে কৃষ্ণ, জয় হোক। আর আপনারা সবাই এনাদের আশীর্বাদ করুন, এখন নতুন ভক্ত, আশীর্বাদ করুন। ওই মাতাজি এখন আজকে জপমালা নেবেন, আপনিও নেবেন না? আপনিও জপ করবেন, জপ করেন, আপনার মালা আছে তো, মাতাজির মালা আছে, মাতাজি জপ করেন। কিন্তু আজকে মাতাজি জপ করা শুরু করবেন। এই প্রভুজি জপ করেন অলরেডি এখন, তো এরা এখন জপ করে ধীরে ধীরে আধ্যাত্মিক উন্নতি, সেই জন্য আপনারা আশীর্বাদ করুন। যারা এনাদের কৃষ্ণ ভক্তি হয় এনাদের, তো আপনারা আশীর্বাদ করুন। জয় হোক, হরে কৃষ্ণ, জয় হোক।